আলাপ আলোচনার মাধ্যমে এটা হতেই পারে। বিএনপি একটি বড় দল, তাদেরও দাবি ছিল, এবং আলোচনা করে উনি যদি কনভিন্সড হন যে এটা চেঞ্জ হতে পারে, হতে পারে, এখানে আমাদের কোনো কথা নেই। কিন্তু সেটা ভালো হইতেও, যেহেতু উনি একটা টেলিভিশনে কমিটমেন্ট করেছিলেন, বাংলাদেশে এসে আবার কথাবার্তা বলে এটাকে উনি রিভাইজ করতে পারতেন, কিন্তু সেটা উনি করেন। দুই, আমরা বিশ্বের সাথে দেখলাম যে উনি একটি দলের প্রতিনিধির সাথে জয়েন্ট স্টেটমেন্ট করেছেন, যৌথ বিবৃতি। এটা পৃথিবীর ইতিহাসে রিপিট হয়েছে, আছে কিনা আরো এক্সাম্পল আমাদের জানা নেই। বিভিন্ন দেশের সরকারের সাথে প্রধান বিরোধী দল বা পার্লামেন্টের প্রতিনিধিত্বকারী দলগুলোর সাথে মিটিং হয়, কারণ তখন তাদের একটা স্ট্যাটাস ডিফাইন্ড। এখানে বহুদলীয় গণতন্ত্রের 100-এরও বেশি দল আমাদের দেশে আছে, তাহলে তো এমন এক কালচার তৈরি হবে, উনি যার সাথে কথা বলেন একটা জয়েন্ট স্টেটমেন্ট করতে হবে। আমরা মনে করি এটা নজিরবিহীন ছিল এবং এটা প্রপার ছিল না। এতে অন্যান্য বাকি সকল দলেই কিছুটা বিব্রত হয়েছে, আমরাও সেরকম এটা ফিল করি। ব্যক্তিগতভাবে জামাতে ইসলামী নয়, অ্যাজ এ হোল সকল দলগুলো এখানে কিছুটা বিব্রত হওয়ার মতো পরিস্থিতি রয়েছে। জয়েন্ট স্টেটমেন্ট এবং জয়েন্ট প্রেস ব্রিফিং, এখানে আমাদের আপত্তি। বিএনপির ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নেই। আমরা সেই কারণে আমাদের এই ধারণা হয়েছে যে মাননীয় প্রধান উপদেষ্টা তার নিরপেক্ষতা হারিয়েছে, এবং এইভাবে যদি চলতে থাকে তাহলে যে সংস্কার কমিশন আছে এখনো তারা খুব বেশি অগ্রসর হতে পারবে না, এবং এটা অনেকটা পর্বতের মুশিক এটা প্রসব করার মতো একটা পরিস্থিতি দাঁড়াবে, কার্যকরিতা হারাবে। সে কারণে প্রতিটি প্রতিবাদ হিসাবে আমরা গতকাল আসিনি। এর মধ্যে আমাদের সাথে ইন্টারিম গভর্নমেন্টের অনেক ঊর্ধ্বতন ব্যক্তিরা যোগাযোগ করেছেন, এবং কাল দুপুরে মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের মাননীয় আমিরের সাথে ফোনে কথা বলেছেন, এবং কথা বলে আমরা আমাদের কথা বলেছি, উনি কিছুটা রিয়েলাইজ করেছেন, এবং উনি এটা আশ্বস্ত করেছেন যে ওনার সরকার নিরপেক্ষ সরকার, ওনারা কোনো বিশেষ দল বা গোষ্ঠীর প্রতি ইনক্লাইন না। আগামীতে এসব ব্যাপারে তারা নিরপেক্ষ এবং স্বচ্ছ ভূমিকা পালন করবেন, এবং সে ব্যাপারে আরো অনেক যত্নবান হবেন।